অনেক অনেক দিন আগের কথা, ঘন জঙ্গলের মধ্যে এক নিষ্ঠুর সিংহ বাস করত। সে জঙ্গলের সব পশু পাখিকে মেরে খেয়ে ফেলত। সব প্রাণী খুব ভয় পেত, কিন্তু তারা কখনোই সিংহের সামনে দাঁড়াবার সাহস পেত না। একদিন জঙ্গলের সব প্রাণী একসাথে হয়ে একটি পরিকল্পনা করল। তারা সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, যদি আপনি প্রতিদিন একজন প্রাণীর খাবার দাবি করেন, তাহলে আমরা নিজেরাই প্রতিদিন একজন প্রাণীকে আপনার খাবার হিসেবে পাঠিয়ে দেব। এতে আপনাকে অস্বীকার করতে হবে না, আর আমরাও ভয় না থেকে বাঁচতে পারব। সিংহ ভাবল, এটা তো দারুণ প্রস্তাব, এতে শিকার করতে আর কষ্ট করতে হবে না তা। সে এটা সাথে সাথেই মেনে নিন। এবার প্রতিদিন একজন করে প্রাণী সিংহের কাছে যেতে লাগল। একদিন পালা এল খরগোশের। খরগোশ ছিল খুব বুদ্ধিমান। সে ভাবল, আমি যদি সোজা সিংহের কাছে যাই, তাহলে সে আমাকেও খেয়ে ফেলবে। আমাকে কোনো বুদ্ধি করতে হবে। খরগোশ ধীরে ধীরে সতর্ক হয়ে সিংহের কাছে পৌঁছাল। সিংহ ভীষণ রেগে গিয়েছিল, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। সে গর্জন করে বলল, এত দেরি করে এলি কেন? বুদ্ধিমান খরগোশ খুব ভদ্র ও বুদ্ধি খাটিয়ে বলল, মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আমাকে আরেকটা সিংহের সঙ্গে দেখা হলো। সে আমাকে আটকে দিল আর বলল, এই জঙ্গল এখন তারই অধিকার। সে বলছিল সে আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সিংহ এটা শুনে প্রচণ্ড রেগে গর্জন করে বলল, ওই সিংহটা কোথায় আছে বলতো? আমি এখনই ওকে মেরে ফেলব। খরগোশ সিংহকে একটা গভীর কুয়ার ধারে নিয়ে গেল আর বলল, মহারাজ, সেই সিংহ এই কুয়ার ভেতরে থাকে। সিংহ কুয়ায় উকি দিয়ে দেখল, আর সেখানে জলে নিজেরই ছায়া দেখতে পেল। সে ভাবল, কুয়ার ভেতরে সত্যি কোনো সিংহ আছে। রাগে অন্ধ হয়ে সে সেই ছায়ার উপর ঝাঁপিয়ে পড়ল আর কুয়ায় গিয়ে পড়ল। কুয়ায় পড়ে যেতেই সিংহ ডুবে গেল এবং সেখানেই মারা গেল।